নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু সোমবারের ব্লগ। তো দেখো, এটা কিন্তু হচ্ছে সকালবেলা আমি করছি পরোটা। এটা কিন্তু আটা মেখেছি, মানে রুটির যেরকম আটা মাখে সেই রকমই আটাটা মেখেছি আর কি। আমাদের একেবারে রুটি করব টিফিনে, আর মেয়েকে করে দেবো এই যে টিফিনে ওকে পরোটা। তো ওই জন্য ওকে একটু পরোটাটা মানে সেঁকে নিয়ে আর অল্প তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি। আটা দিয়েই করেছি। তো ওই খাবে, খেয়ে নেবে। রুটি আবার দেবো টিফিনে। রুটিটা আবার মানে যেহেতু রাত্রিবেলা খায় মাঝে মাঝে রুটি, টিফিনে রুটিটা দিই না, খেতে চাইবে না। ওই জন্য পরোটা বা লুচি এইসব করে দিই টিফিনে, যে একটু মুখরোচক খাবার করে দিলে কি টিফিনটা শেষ করে আসে। এটাই হচ্ছে মানে ভালো দিক। কেননা হচ্ছে তা নাহলে এমন টিফিন দেবো খাবে না। আর তার উপরে হচ্ছে সকালবেলা খেয়ে যায় শুধুমাত্র দুধ, একটা বিস্কুট পর্যন্তও খায় না। ওইটা হচ্ছে মানে বদ অভ্যাস, একটা বিস্কুটও পর্যন্তও খাবে না। তো এই যে দুটো পরোটা করে দিলাম। আর এই যে আমাদের যে কুমড়ো আলুর তরকারি করেছি, একসাথেই করেছি আমাদের টিফিন ওর। তো সেখান থেকে আলু আর একটু ঝোল নিয়ে একটু ঘেটে দিয়েছি, নিয়ে সেটাই ও নিয়ে গেছে। ঝোল তো আরও মানে দিতে পারি না টিফিনে, কিন্তু ঝোল আবার চাই, কিন্তু টিফিনে কিভাবে দেবো সেই কারণে দিইনি। তো ওই তরকারি আলুর তরকারির মতো হয়েছে, আর পরোটা নিয়ে চলে গেছে। আর এখানে আমার ছোটো মা খেলছে হচ্ছে কাঁকড়া নিয়ে। হাকার খাচ্ছিল, বললো না কাউ বললো না এসে বলে পান্তা ভাত খাবো। আর এই যে কালকে কাঁকড়া কেনা হয়েছিল, সেটা নিয়ে আমার কিন্তু ছোটো মা খেলা করছে। আর দেখো ছোটো মা কিন্তু স্কুলে টিফিনটাও প্যাক করে দিলাম। আজকে একটু চিপস দিয়েছি, আজকে আর কেক দিনই, কেকটা বড্ড গালে করে রাখছে, আর কিছু ছিলও না হাতের কাছে সেরকম। ওই জন্য একটা বিস্কুট দিয়েছি, কলা দিয়েছি, আর একটু চিপস। আমি জানি চিপসটাই ও খাবে, ওইগুলো আর খাবেই না। শুধু যদি বিস্কুট দিতাম না হয়তো ওটা খেতো না, পেটও মানে খিদেও পেয়ে যেত, কারণ যাওয়ার সময় খুব একটা ভালো পেট ভরেও খায় না। তো আসার সময় একটু ফল নিয়ে নিলাম, একটু সবেদা, একটু জামরুল নিয়ে নিলাম, নিয়ে এই যে আবার চলে আসলাম। এদিকে যাচ্ছি একটুখানি চা খেতে, বললাম চলো একটুখানি চা খেয়ে আসি। তো এই যে এসেছিলাম আমাদের এখানে উপহারের কাছে আর কি, উল্টো দিকে উপহার। এটা উপহার যারা আমার গড়িয়াতে থাকো তারা সবাই জানো। আর এই যে উল্টো দিকেই কিন্তু চায়ের এই জায়গাটা। মানে একটু চেষ্টা করি কি সব সময় একঘেয়ে রকমের মানে না করে জীবনটা, মানে রুটিনটা আর কি ভালো লাগে না, সবসময় দেখবে একঘেয়ে রুটিন টাইপের। তো এই জন্য একটুখানি যাতে আলাদা হয়। সেই যখন বেরোচ্ছি মেয়েকে দিতে, তো বাইরে যখন বেরোনি হচ্ছে তখন একটুখানি কিছু আলাদা হোক, সেই রকম একটু চেষ্টা করি আর কি, নিজেদেরও ভালো লাগে। আর এই যে চাটা খেয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে। তো দেখো এই চাটা তো মাখাই ছিল, তরকারি আমার করা আছে, শুধু মানে রুটি না, এটা আমাদেরও কিন্তু আজকে পরোটার মতোই করব, যেহেতু কুমড়ো আলুর তরকারিটা হয়েছে। আর বেশ ভালো হয়েছিল সেদিন তরকারিটা, একটু ঘন ঘন, বেশ ভালো হয়েছিল খেতে অন্য দিনের থেকে, মানে সেদিন বেশ ভালো হয়েছিল খেতে। আর তা ভাবলাম যে তরকারিটা যখন ভালো হয়েছে, তাহলে এদিকে হচ্ছে আমি আজকে একটু রুটি না করে ভাবলাম একটু পরোটাটাই করে দেওয়া যাক, মানে একটু শিখে নিয়ে ওই একটু মোটা করে বেলেছি আর কি, রুটির যেরকম হয় তার থেকে একটু মোটা। আর দেখো আমার চাটুটা দেখো কি অবস্থা হয়েছে, তেল দিলে চাটুটা এরকমই হয়ে যায়। এই যখন আমি চাটুর মধ্যে এরকম করি না, এই যে পরোটা ভাজি, তখন এই চার সাইডটা এরকম পুরো তেল তেলে হয়ে যায়। ওটাকে আবার সেই ঘষে তবে তুলতে হবে, ওটা একবারে আবার ওঠে না। আর এই যে পরোটা আমার রেডি, ওদিকে তরকারি তো রেডি ছিল। তো দেখো এই যে ফলগুলো এনেছিলাম, একটু ভালো করে ধুয়ে তারপরে রাখবো, সব তো একসাথে দিনে খাওয়া হয় না। আর জামরুলগুলো মোটামুটি আজকেই বেশিরভাগটা শেষ করে দিতে হবে, কেননা হচ্ছে এটা খুব একটা ভালো না, মানে থাকবে না আর কি, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যা গরম পড়েছে। আর সবেদাগুলো কিনেছি না, সবেদাগুলো কিন্তু বেশ শক্ত ছিল, মানে একটু শক্ত দেখেইও নিয়েছি। একসাথে নরম হলে তো একসাথে তো অত ফল খাওয়া যায় না, রেখে দুদিন খাওয়া যাবে। তো সেই জন্য সবেদাটা নিয়েছিল একটু শক্ত দেখে, শক্তই ছিল ওনার কাছে, বেশি নরম ছিল না। সবেদা খেতে আমার দারুণ লাগে। আর জামরুলগুলোও কিন্তু দারুণ ছিল। দেখো এই যে গোল গোল জামরুলগুলো, এগুলো দেখলেই বোঝা যাবে যে এই জামরুলগুলো কিন্তু মিষ্টি হবে। এই যে ভয়েস যে দিচ্ছি না, আমি ভয়েস ওভার করছি ভিডিওটাতে, বারবার আমাকে কাটতে হচ্ছে, কারণ গলাটা আমার মাঝেই মানে একদম খারাপ হয়ে যাচ্ছে, অবস্থা টাইট হয়ে যাচ্ছে গলার, মানে এখনও সেই ঠান্ডাটা যায়নি আমার। আর দেখো এই যে একটা জামরুল দেখবে বেশ বড় হয়, জামরুল বেশ বড় হয়, পরিষ্কার সাদা হয় গা, সেইগুলো কিন্তু কোনোদিন দেখবে তুমি মিষ্টি হয় না। আর যেগুলো দেখবে একটু মানে তুমি মানে একদম গাছের সদ্য জিনিস, একদম দেখলেই তুমি বুঝতে পারবে। আর একটু গোল গোল টাইপের যে জামরুলগুলো হয় সেগুলো বেশ ভালো মিষ্টি হয়। বলেছিলাম তো মিষ্টি হবে, না সত্যি কিন্তু জামরুলগুলো মিষ্টি বেশ হয়েছিল। তো এই যে কলাটা তো ছিল, আর এই যে এই জামরুল আর সবেদাটা এই যে ঝুড়ির মধ্যে একটুখানি সাজিয়ে নিলাম। আর ছুরিটা দেখো না, আমার মেয়ে ছুরিতে এটা সেটা মানে এত বারণ করি তবু শোনে না।
সেই ওই ছুরি নিয়েই করে, আর ছুরিটা আটকায় না, ওরকম রেখে দেয়, খাপটা আর কি আটকায় না। আমি সবসময় আটকে রাখার চেষ্টা করি, বাচ্চা ফাচ্চা আছে তো বাড়িতে, কোথায় আবার এদিক সেদিক কাটাকুটি করবে। আর এই দেখো হলুদ ফুল গাছে এদিকের ডালগুলো তো কাটিনি, তখন এদিকে ফুল ফুটেছে, সামনের দিকে তো এত জঙ্গল হয়ে গেছিলো, গালগুলো মানে গাছগুলো আমি হচ্ছে কেটে দিয়েছিলাম ডালগুলো, ওই জন্য ওদিকটা ফোটেনি এখনো, ওটাও বর্ষাকালে ফুটবে। আর লিলি ফুলগুলোও ফুটেছে বেশ সুন্দর। আর এইখানটা দেখো কত সুন্দর হচ্ছে, আমার ছোট মা বায়না করছে ডাব খাবো ডাব খাবো। এই বায়নাগুলো কিন্তু বাচ্চাদের বেশ ভালো, মানে যেগুলো হেলদি বায়না আর কি, বায়না মানে বলেছে আর কি, বায়না মানে অনেকবার না, মানে ও তো একবার বললে হ্যাঁ চ চ চ ডাব খাবি চ, মানে ডাব খাবো বলেছে সঙ্গে সঙ্গে। এদিক থেকে এর কিন্তু এই গুণটা বেশ ভালো আছে। আমার বড় মা কিন্তু একদমই খেতে চায় না ডাব, মানে ওকে মেরে ধরে মনে হয় 2-4 চামচ জল খাওয়াতে পারবো ডাবের, ওই ডাবের জল কেন খেতে চায় না কে জানে, ওর ভালো লাগে না। এ কিন্তু আবার ডাব খাবে, ডাবের শ্বাস খাবে, এই দিক থেকে আমার মানে বেশ ভালো আমার ছোট মা। কিন্তু খালি খায় না কি ভাত, মানে যে যে জিনিসটা ওর দরকার ওই ভাত খায় না, আর বাকি সবকিছু মোটামুটি আর আজে বাজে যা কিছু আছে, আইসক্রিম লজেন্স ক্যাডবেরি যা হয় বাচ্চাদের আর কি, সেগুলো কিন্তু সব খাবে। তো দেখো এখানে আমিও একটু খেয়ে নিচ্ছি, কুমড়োটা খাই না, কুমড়ো কেটে যায় যদিও, সে অতটা মানে বেছে বেছে নিই না আর কি, আলুগুলো বেছে বেছে নিয়েছি, একটু ঝোল নিয়েছি। আর এই যে আমার মা এখানে হচ্ছে ছোট মা ডাব খাচ্ছে, কেটে দিয়েছে, ওকে দুটো এনেছে, আজকে একটা দিয়েছে। আবার কালকে দেখো গলা আমার কেমন হয়ে যাচ্ছে ভয়েস দিতে দিতে। আর এই যে কাঁকড়া রান্না করব, কাঁকড়াগুলো মা পরিষ্কার করে সুন্দর করে কেটে দিয়েছে, কারণ এইসব কাটাকাটি তো মার দায়িত্ব, এ তো জীবনেও কাটতে পারবো না আমি, ওই মা আছে বলেই ওই কেটে কুটে দিয়েছে পরিষ্কার করে। আর এই যে কাঁকড়াটা হবে হচ্ছে আলু দিয়ে, শুধু এমনি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করব। আর এই কুমড়ো আলু আর হচ্ছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে। আর ওটা হচ্ছে হবে কাঁকড়ার যে দাঁড়াগুলো দেখালাম, সেই দাঁড়াগুলো দিয়ে কিন্তু ওই তরকারিটা হবে। এই যে দাঁড়াগুলো আলাদা ভেজে নিচ্ছি এখানে, আর ওদিকে কাঁকড়াটা বসিয়ে দিলাম, দুদিকে দুটো, একটা চচ্চড়ি একটা ঝোল, এটা হতে থাকবে, বেশি কিছু হবে না। এই যে ভালো করে একটু ভেজে নেবো, এই দাঁড়াগুলো দিয়ে কিন্তু পুঁই শাকটা দারুণ লাগছিল কিন্তু খেতে। কাঁকড়া দিয়ে মানে কখনো আমি করিনি এর আগে, মনে পড়ছে না, এই কাঁকড়া দাঁড়া দিয়ে কিন্তু মানে ওগুলো দিয়ে দারুণ লেগেছিল। আর কাঁকড়া তো যেখানে পড়বে সেখানেই টেস্ট হয়ে যাবে, কোনো বলার আর কথা নেই। আর এই যে এগুলো একটু রান্না করে নিচ্ছি ভালো করে, মানে ভেজে নিচ্ছি আর কি, রান্না করে নিচ্ছি বলছি, ভেজে নিচ্ছি। আর আমি জানি না আমি কীভাবে ভয়েস দিচ্ছি, প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে, একটুখানি মাইকের আওয়াজটা ইগনোর করে দেবে, কিচ্ছু করার নেই, আমার এখন বাজতেই থাকবে, এই মাইকের আওয়াজটা এখন হতেই থাকবে, এটা বন্ধ হবে না, সেই জন্য আমার বসে থাকলে হবে না, আমাকে ভয়েসটা দিতেই হবে এখন। তো দেখো, আর যা প্রচণ্ড রকমের গরম পড়েছে এখানে, কিন্তু এই যে একটু লেবু জল করছি, লেবুটা জল করে নেব, সবার জন্য একসাথেই করছি আর কি, সবাই আমরা 4 জনেই খাবো, আমি বাবা মা ও সবাই খাবো আমরা, আমার ছোট মাও খাবে, আমার ছোট মা বেশ ভালো খায়, আমার বড় মা যেগুলো খায় না ছোট মাটা আমার। তো এই যে একটু খেয়ে নেবো, নিয়েই কিন্তু হচ্ছে যাব তারপরে চান ধানের দিকে। আর এদিকে দেখো ঠাকুর পুজো আমার হয়ে গেছে, এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, ফুল টুল দিয়ে সব পুজো দিয়ে দিয়েছি, মানে যা হোক করে দিয়েছি, খুব একটা ভালো করে সাজাতে পারিনি, কেননা হচ্ছে খাওয়াতে হবে ছোটো মাকে, বড় মা আসবে স্কুল থেকে, ওর বাবা আনতে গেছে, মোটামুটি ঠিক এই টাইমে ওর বাবা আনতে যায়, সেই টাইমে আমার এইসব কাজগুলো মোটামুটি সেরে নিই, রান্না সারার পরে এই পুজো টুজো। আর পুজো দিতেও তো সময় লাগে, অনেকটা সময়ের ব্যাপার পুজো, তো ওই করে নিই তাড়াতাড়ি করে নিয়ে। তারপরে এই যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা মার খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে আমি আর ও দুজনে খেতে বসেছি। এই যে চচ্চড়ি নিয়েছি, ভাত, এদিকে কাঁকড়ার তরকারি, আর এই দেখো এই মাংসটা কিন্তু ছিল, এটা হচ্ছে কালকে ছিল মাংস, চাটনিটা ছিল কালকের, না চাটনিটা আজকে করেছি, চাটনিটা করেছি, মাংসটা ছিল। কি লিখছিস? হিন্দি। এই যে ম্যাডামের আন্টি পড়িয়ে চলে গেছে, আর হিন্দি কাজ দিয়ে গেছে, হিন্দি লিখতে বেশ ভালোবাসে, মানে হিন্দিটা লিখতে অন্যরকম না, বেশ ভালো লাগছে। এই ক্লাস থেকে হিন্দি আছে ওদের, ক্লাস 5 থেকে, এই দেখো হিন্দি লিখছে, হিন্দিটা আমারও খুব ভালো লাগছে, সংস্কৃত যেটা আর কি ছিল, বেশ ভালো লাগতো পড়তে। এবারে যাবো নিচে, খাবারটা আর গরম করে খাওয়াবো, 9টা বেজে গেছে।